স্যার আসেন। আগে পিঠা দেখি, পরে খাবো। এগুলো কত পিস? এদিকে তাকাও, এদিকে তাকাও। স্যার এটা ডালের পিঠা, এদিকে বলো, স্যারকে বলো। দুধ দিয়ে মিষ্টি না? তারপরে বেচা কিনা টেস্ট করাইলে আমরা বিজ্ঞাপন দিব না, আমরা সব খাবো। তুমি পিঠা দেখতে কেমন দেখি? আমাদের বড় আকারে করতে পারবো না। জি স্যার, না না ভিতরে ঝাল কোনটা? ঝাল বেশি পছন্দ। দোকানের নাম কি? জামাই সুন্দরী পিঠা স্টোর। নাম দিতে জামাইলো জামাই সুন্দরী, একজন নাম মেয়েটার নাম সুন্দরী। মেয়ে হইলে না বউ সুন্দরী পিঠা, জামাই সুন্দরী হয় না। সব মিষ্টি আইটেম করেছো, যদি খালাই দেন না। সবার খাবার শর্ট করবে। ঠিক আছে, মানে কে কি খরচ না, ওরা পার্সোনাল খরচ করে, পার্সোনাল টাকা পার্সোনাল নেবে। মানে অল্প আমরা বেশি খরচ করছি, মানে অল্প খরচে সবকিছু অল্প দেখে। এটা কি পুরোটা 20 টাকা? হ্যাঁ, 20 টাকার উপরে যাইতে পারবে না পিঠার দাম। না পাব নাই, দেখা ল্যাপ পাবে। বাসা থেকে বক্স নিয়ে একটা ছিল যে কিছু নিয়ে যেতে হবে। আসছে এখানে
হ্যাঁ পুরো রিক্সাটা নিয়ে আসতে তো এটা বেশি ভাইরাল ছিল রিক্সাটার স্যালুট। হেল্প পাচ্ছ না যে হেল্প গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, বাঁচে না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু আমার চিকন কালা নয়ন লাই গাছে থালা, ভীষণ কালা ধইলে ছাড়ে না, বন্ধু আমার চিকন কালা নয়ন লাই গাছে থালা, ভীষণ কালা ধইলে ছাড়ে না, এগো ভীষণ কালা ধইলে ছাড়ে না, ছাড়ে না গো বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি রব না গৃহে বন্ধু বিনে প্রাণ বাঁচে না, আমি প্রেম করব না কারো সঙ্গে, যে যার প্রেমের ভাবনা জানে সেই প্রেমেতে হয় না বসতি, এগো সেই প্রেমেতে হয় না বসতি, বসতি গো সেই প্রেমেতে হয় না বসতি, এখন পাঞ্চালা পান দিলে না তোমার সনে কিসের প্রীতি, এখন পাঞ্চালা পান দিলে না তোমার সনে কিসের প্রীতি, এখন পাঞ্চালা পান দিলে না তোমার সনে কিসের প্রীতি। ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে, ছবি আঁকে এক মনে হয়ে মন, আরেকজনে বসে বসে রং মাখে, ওই আবার সেই ছবি ধরে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি ধরে নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসতে পারে কয় গুণা, তোমার ঘরে বসতে পারে কয় গুণা।
তারে ও হয়ে মন আরেকজনে মন্দিরাতে তার তুলে আবার বেসুরাত ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা বেসুরাত ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা মাইকটা কাছে মাইক আরো কাছে আমি ভুলে যাই কিভাবে বলে চিত্র করেছে মুখকে তুমি ভুলে যাও সাইদের বিশ্বাসে ভরা ভোগটাকে যাকে ভুলে যাও কালো রাত আর স্মরণে করুক ঋণটাকে চলে যাও নিভে যাও জাতি হয় রাতে থাকে বিশ্বাসে চলো ভুলে যাই চোখে দেখা কোন ভুলিনি ওটা নাটক ছিল ভুলিনি সব মিথ্যা কেমন কত রাজা তার আসলো গেল কত পাইয়া যে প্রিয় চাপর আহার বলো কি যাই হারিয়ে বেঁচে থাকো তুমি বেঁচে থাকি আমি লাশের উপরে দাঁড়িয়ে চলো রেখে রে বাদামের মূল অটকলে দিশ ছাড়িয়ে চলো হেঁটে ফেলে প্রায়বার আর মেট্রো রেলটা জড়িয়ে মূল্যবোধের রক্ত ধরন আকাশ থেকে ঝেড়ে মানবী জাজে মুখ চেপে ধরে উপস্থাপিকা মারো আমার শাশুড়ি বাংলা ভালো নেই আজ তবু তাকে আমি ভালোবাসি দুনিয়াতে পাই নরকের স্বাদ বাংলা বাজে বাংলাভাষী ভুলে থাকুক আরশের মানুষ থাকুক আঁকড়ে থাকুক গভীর পরে কোনো গাড়ি ফিরবো আবার প্রাণটা থাকে যদি ফুল ফুটে বোঝাবে ফুল ফুটে ফুল ফুটে
বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর কথা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, সবে মাত্র একটি ঘটে, খুঁটির গোড়ায় নাই তো মাটি, সবে মাত্র একটি ঘটে, খুঁটির গোড়ায় নাই তো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝরে তো গানে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, মূলাধার গঠুরি নয় তো, তার উপরে জেলে কোঠা, মূলাধার গঠুরি নয় তো, তার উপরে জেলে কোঠা, তাহেক পাগলা বেটা, তাহেক পাগলা বেটা, বসে গায়ে কিশোরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, উপরে নিচে সারে সারে, সারে নদর যাতারে, উপরে নিচে সারে সারে, সারে নদর যাতারে, লালন বাজতে পারে, লালন বাজতে পারে, কুকুর যা খুলে ঘরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। লিখেছে মুক্তর রহমান লিখে, তীর গড়িয়ে সন্ধে রাত, সূর্যি ডুবু ডুবু, শ্বশুর বাড়ি গেছে আমার সোনামণি বাবু। যাবার বেলায় ঘুঘুর চোখে কান্না ছিল ভীষণ, আমার বাবা দেয়নি কিনে রঙিন টেলিভিশন, সেই কারণে ঝগড়া কর ঘুঘুর সাথে বর, নলদিনী রায় ভাগিনী দেয় খোটা দিন ভর। শ্বশুর সেও অধম শ্বশুর, শাশুড়ি দরজাল, পান থেকে চুল খসলে কয় দেয় যে কালাগাল, কুকুর বুকের কষ্টগুলো কান্না হয়ে ধরে, শ্বশুর বাড়ির জেলখানাতে ছটফটিয়ে মরে। আকাশ কাঁদে বাতাস করে, হায় কি সর্বনাশ, সোনামণি বুবু তো নয়, ফিরল বুবুর লাশ। নমস্কার, আমার নাম পরিমণি, আবৃত্তি করছি মোহাম্মদ শাহাদাত হোসেনের পানি লাগবে কারো পানি কবিতাটি। এই কবিতাটি শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর মতো অসংখ্য শহীদদের স্মরণে নিবেদিত। পানি লাগবে কারো পানি, অস্থির সে কণ্ঠ আর শুনতে পাবো না জানি, মায়ের বকুনি আর শুনতে হবে না কখনো। অসহায় বন্যার্থীদের কাছে ছুটে যাবে হয়তো অন্য কোনো মুগ্ধ, কিন্তু টিয়ার সেলের ধোঁয়ায় আচ্ছন্ন চোখ মুছে মুছে ছুটে চলা সেই মানবতার ফেরিওয়ালা বলবে কি আর এই পানি লাগবে কারো পানি। কোন সে পাষাণ কাপুরুষ সেদিন করলো এমন কাজ, মুগ্ধের বুকেতে দেশপ্রেম ছিল, তোমার ছিল না লাজ। বাংলার বুকেতে দেশপ্রেম ছিল সেই মানবতার ফেরিওয়ালা, বারে বারে আসবে জানি, বারে বারে আসবে জানে দেশ যদিও হয় কারবালা। চোখ দুটো মুছে গায়ে টি-শার্টে দুঃখে যত গ্লানি, তবু মুগ্ধরা বলে উঠবে পানি লাগবে কারো পানি। আমরা ৭১ দেখিনি, ২৪ দেখেছি, ২৪-এর যুদ্ধ ৭১-কে হার মানায়, আমরা তোমাকে কখনো ভুলবো না। ধন্যবাদ। থেকে বল পায় আমাকে
হাসি দিচ্ছিস না উঠালি পাখালি মনে একটা করে নতুন বিয়ে ফুল ফুটেছে আশ্বিন ফাগুন মাসে পড়ার ঘাটে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাখালি মনে একটা করে নতুন বিয়ের ফুল ফুটেছে আলি রে এই মধুলাই ভালো লাগে না এগুলো আলি রে এই মধুলাই রে আশ্বিন ফাগুন মাসে পড়ার ঘাটে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাখালি মনে একটা করে নতুন বিয়ের ফুল ফুটেছে সাহেব বাবুর বলেছে দেখতে পারি খাসা পানের বাটা মুখ থেকে বিদ্যুৎ সায়নের ওপার কাটা চন্দন বাটা সুহাগ রাতের পেছার সবার জমিলে তিনি বেবি কামাতিনি টানা দুটি দাসা সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা গুলো কুটি গৌরী হেন তোর কপালে বুড়া বল করবো আমি কি আশ্বিন ফাগুন মাসে পড়ার ঘাটে নতুন বিয়ের ফুল ফুটেছে উঠালি পাখালি মনে আশা করলে নতুন বিয়ের ফুল ফুটেছে নতুন বিয়ের ফুল নতুন বিয়ের ফুল ভাবনা সবই জামুড়ি পোতা কিসের জন্য নিমন্ত্রণ বিয়ের বুঝি না বাবুজি কিসের তবে ভোজন হবে কিসের ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যারা খেতে চায় ইচ্ছে গিয়ার সরপুরিয়ার আহ কি আয়ে রাবড়ি পায়ে এই কি বলে বীর কদলি এবার থামো বুঝলি আমিও যাই না মশাই আমি নুসরাত সুলতানা আবৃত্তি করছি জুলাই অভ্যুত্থান নিয়ে একটি কবিতা। বৈষম্য দূরীকরণে জাগে ছাত্র সমাজ, দিকে দিকে উঠে প্রতিবাদের কণ্ঠ দরাজ, বেঁচে দীপ্ত প্রাণ সে কত শক্তিমান, দাঁড়াই বুলেটের সামনে সাইড শটান, জীবনের চেয়েও দেশ বড় তাই প্রমাণ হাজার শহীদের রক্তে পাওয়া জুলাই অভ্যুত্থান। দর্শক মন্ডলী, মাননীয় শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষিকা ও আমার প্রিয় সহপাঠী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ মরিয়ম আক্তার শান্তা। আমি পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে এসেছি। আজ আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম রৌদ্র লিখে যায়। লিখেছেন আমাদের সকলের প্রিয় কবি শামসুর রহমান। বর্গীয় লোক খাস নানিতে মারলো মানুষ কত, পড়লো শহর পড়লো শ্যামল, ক্রান্তি শত শত, হানাদারের সঙ্গে জুড়ে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয় কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে যায়। ধন্যবাদ সবাইকে।
আলাইকুম। আমার নাম ফাতিমা তাইবা ওয়াফা। আমি একটি আবৃত্তি করতে যাচ্ছি। আবৃত্তির নাম কোট আন্দোলন। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। তোমার কাছে প্রশ্ন আমার, উত্তর দিও ভেবে। কোন মুক্তিযুদ্ধ প্রাণ দিয়েছে ব্যক্তিগত উদ্দেশ্যে? আজ যারা ওই যোদ্ধার নামে দাবি করছে কোটা, আদৌ কি তারা সেই জন্মগত যোদ্ধাভাবের বেটা? ৭১ দেওয়া ভাষণ এনে দিল স্বাধীনতা, তার কন্যায় ধ্বংস করছে সার্বভৌমত্বতা। মনে আছে কি তোমাদের যে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতি? তাদের থেকে শিক্ষা নিয়েছে মোদের প্রধানমন্ত্রী। কোটা দ্বারা বিভক্ত করলো বাংলার এই জাতি, আপন দেশে বসবাস করে হয়ে গেছে জ্যান্ত লাশ। ধন্যবাদ।